জুড়িয়ে যায়। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম মিরিকে। মিরিকে আমরা কৃষ্ণনগর রোডে নেমে একটুখানি একটা ছোট্ট গলিতে আমাদের একটা হোটেল নিলাম, যে হোটেলটার নাম মধুসূদন ইন। এই মধুসূদন ইনের সেকেন্ড ফ্লোরে আমরা ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, খুব সুন্দর একটা রুম নিয়ে নিলাম। আমরা যে রুমটা নিলাম, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই রুমটা। এখানটায় থেকে বাইরের যে ভিউ রুম থেকে ভীষণ সুন্দর। আর রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ডাবল বেড রয়েছে, একটা বেসিন আছে, কোমোট আছে, ওয়াইফাই আছে, গরম জলের ব্যবস্থা রয়েছে। দেখুন এই রুমটায় কম করে 5 থেকে 6 জন আরামসে থাকা যায়। টিভি থেকে শুরু করে সেলফ, ওয়াইফাই, অত্যাধুনিক সব সুযোগ সুবিধা যুক্ত এই হোটেলটি। আমরা এই হোটেলটি একদিনই থাকবো। নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব মিরিক টু শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে পৌঁছে আমরা তেনজিং নোরগে বাস টার্মিনাসের অপোজিটে রয়েছে হোটেল ব্লুবার্ড। এই হোটেল ব্লুবার্ডে আমরা 2 দিনের জন্য রুম নেব এবং এখানে থেকেই আমরা মাটিগাড়া আর একদিন হংকং মার্কেট এবং সাইট সিন, ইস্কন মন্দির, মার্কেট সব কিছু ঘুরে দেখব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যে হোটেলটিতে রয়েছি মিরিকে, সেই মধুসূদন ইন, সেই হোটেলটির ভেতরটা। আমরা হোটেলে একটু রেস্ট বিশ্রাম নিলাম, তারপর স্নান আদি সেরে লাঞ্চ সেরে নিলাম, কারণ এই হোটেলে খাবারের ব্যবস্থা আছে এবং রাতের খাবারও অর্ডার দিয়ে দিলাম। আমরা এরপর এখান থেকে বিকাল ঠিক 4:30 রওনা দিয়ে দেব মিরিক লেক সাইট সিন। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মিরিক লেক, মিরিক গার্ডেন, এবং ধীরে ধীরে পায়ে পায়ে আমরা এরপরে এগোচ্ছি। একটু সামনের দিকে রয়েছে সুন্দর পাইন ওক ঝাউবন, বেশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে রয়েছে আই লাভ মিরিক লেখা।